জঙ্গল জায়গাটা দিনের বেলায় যত সুন্দর, রাতের বেলায় ততটাই ভয়াবহ। দিনের বেলায় পাখির ডাক, আর রাতে সেই হাড় হিম করা শেয়ালের আর্তনাদ। আর রাতের জঙ্গলে ঘুরে বেড়ায় কিছু অশরীরী ছায়া, যারা হয়তো কাউকে দেখা দেয়, আর হয়তো সে দেখে কারুর শেষ দেখা। আজকের রহস্য, বৈশাখীর আর্তনাদ। রবি আর মিতা বিয়ের প্রথম হানিমুন কাটানোর জন্য তারা উত্তরাখণ্ডের এক হিল স্টেশন চুজ করলো আর বেরিয়ে পড়ল তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। নৈনিতাল যাওয়ার পথে মৈসুরের সাথে ঘেরা একটা বড় জঙ্গল পড়ে। দিনের বেলায় সাধারণই লাগে, কিন্তু তাদের জঙ্গলের রাস্তায় ঢুকতেই সন্ধ্যা গড়িয়ে এলো। মিতা, এই সন্ধে, হালকা বৃষ্টি আর এই জঙ্গল, কিছু তো মনে হয় আমাদের সাথেই আছে। জানি না গো, বাট আমার না একটু একটু ভয় লাগছে। খুবই গা ছমছমে জায়গা। রবি, এই দেখো তো, কেউ কি লিফট চাইছে? একটা আলো দেখা যাচ্ছে। জঙ্গলে ঢুকতেই ওদের চোখে পড়ল একটা আলো, কিছুটা দূরেই। একজন ঝুঁকে যাওয়া বৃদ্ধ মানুষ। তার বয়স হয়তো এতটাই ছিল যে তার শরীরে একটুও মাংস ছিল না। হাড়ির ফাঁক দিয়ে দেখা তার চোখ। একটা বৈশাখীর হাতে হারিকেন নিয়ে সে দাঁড়িয়েছিল জঙ্গলের ধারে। আমার মনে হয় না আমাদের দাঁড়ানো উচিত এখানে। কিন্তু এত বৃষ্টি তেও ওনার হারিকেনখানা জ্বলছে কিভাবে? রবি, তুমি চলো, দাঁড়িও না। আমার না কিছুই ঠিক লাগছে না। রবি, এই এই লোকটা যে আবার সামনে। এটা এটা কিভাবে সম্ভব? একে তো এখনই দেখলাম। রবি, প্যানিক করো না, গাড়িটা চালাও। এটা এটা কি হচ্ছে আমাদের সাথে মিতা? জানি না কাদের নজর লাগলো। মিতা, 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 ওই দেখো মিতা, আবার সেই সেই লোকটা। রবি, ও তো গাড়ির সামনে আসছে। রবি, সামলে। রবি, রবি। যে বিপদের কাছ থেকে তারা পালানোর চেষ্টা করছিল, সেই বিপদ নিজে তাদের সামনে এসে দাঁড়ালো। এই জঙ্গলে স্বাগতম তোমাদের। হ্যাঁ, এখানে ঢুকতে গেলে আমার অনুমতি একান্তই প্রয়োজন, আর তোমরা সেটা না নিয়ে চলে যাচ্ছ।
দাঁড়াও, আমি দেখছি। না রবি, তুমি গাড়ি থেকে নামবেই না, প্লিজ। তুমি গাড়িটা চালাও, আরে করো। কি ভয়ঙ্কর ওর আওয়াজ! এই জঙ্গল পেরোতে পারবে না। আমার হারিকেনের আলো তোমাদের দিকেই তাকিয়ে থাকবে। ওটা কোনো সাধারণ মানুষ না রবি। কিন্তু কিন্তু একজন বৃদ্ধ লোক যে কিনা বৈশাখী নিয়ে হাঁটে, সেভাবে গাড়ির থেকে তাড়াতাড়ি কিভাবে যেতে পারে? এই শব্দটা কিসের? পেছন থেকে আসছে। রবি, পেছনে দেখো, ওই ওই লোকটা যে গাড়ির পেছনে। কি? ও মাই গড! কোথায় গেল? মিতা, ওই দেখো, আমরা জঙ্গল থেকে মনে হয় বেরিয়ে এসেছি। এই যাত্রায় মনে হয় বেঁচে গেলাম। এটা শুধুই একটা কল্পনা। নরেনবাবু ৮০ বছর ওই জঙ্গলের পাশের গ্রামেই থেকেছেন, আর এই জঙ্গলের খেয়াল রেখেছিলেন। এই জঙ্গলের উপর দিয়ে হাজারো গাড়ির দুর্ঘটনা হয়েছে, তাই তিনি এই পথে দাঁড়িয়ে একসময় মানুষদের সাবধান করতেন। একদিন একটা ওভার স্পিডিং গাড়িকে দাঁড় করাতে গিয়ে সেই গাড়ির তলায় চাপা পড়েন, আর এখন শান্তি না পাওয়ায় ওনার অশরীরী আত্মা এই জঙ্গলের পথেই দাঁড়িয়ে থাকে। সূর্য ডোবার পর মানুষের মৃত্যুর কারণ হয়ে ওঠেন তিনি। একটা বৈশাখীর হারিকেন হাতে নিয়ে তাকে এখনো দেখা যায়।